গ্রামে দুই পরিবারের মধ্যে তুমুল উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায় চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের মুন্সিগঞ্জ এবং বেগলুগঞ্জ গ্রামের মধ্যবর্তী স্থান কারবালা মাঠকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায়। আর জমির বর্তমান মালিক শাহজাহান জানিয়েছেন, আমি দীর্ঘদিন ধরে জমিতে চা বাগান লাগিয়েছি। হঠাৎ করে মুন্সিগঞ্জ গ্রামের কিছু লোকজন এসে আমার চা বাগানের জমি দখল করার চেষ্টা করে জোরপূর্বক ভাবে। আর আমরা বাধা দিতে গেলে তারা আমাদের উপর চড়াও হয় লাঠি সোটা নিয়ে এবং আমাদের বেশ কয়েকজনকে তারা মারধর করে এবং জখম করে। আর ঘটনাস্থল থেকে জখম ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আর এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। চোপড়ার দৌলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য স্থানীয় বাসিন্দারা নিয়ে আসে তাদের। স্থানীয় সূত্রে যেটা জানা গিয়েছে যে শাহজাহান ও পানভর আলীর মধ্যে জমি নিয়ে সমস্যা রয়েছে। আর এদিন পানভর আলীর লোকজন জমিতে ট্রাক্টর নিয়ে হাল দিতে গেলে অপরপক্ষ বাধা দিলে দুই পক্ষের হাতাহাতি হয় বলে এমনটাই জানা যাচ্ছে। আর এই ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন কিন্তু জখম হয়েছে, তাদের উদ্ধার করে দৌলা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। দুই পক্ষই নিজেদের জমি বলে দাবি করছেন। আর এই ঘটনায় দুই পক্ষের থানায় অভিযোগ করা হবে বলে জানা গিয়েছে। এ দুটো কোনি রে ভিডিও বানাই যখন আমরা সিরে সিরে হচ্ছে আবার একবার জানাবো যে ছবি দেখতে পাচ্ছেন, জমি বিবাদকে কেন্দ্র করে দুই গ্রামের দুটি পরিবারের মধ্যে তুমুল উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আর জানা যাচ্ছে যে চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের মুন্সিগঞ্জ ও বেগলুগঞ্জ গ্রামের মধ্যবর্তী স্থান কারবালা মাঠকে কেন্দ্র করেই এই উত্তেজনা ছড়ায়। আর জমির বর্তমান যিনি মালিক শাহজাহান জানিয়েছেন, আমি দীর্ঘদিন ধরে এই জমিতে চা বাগান লাগিয়েছি। হঠাৎ করে মুন্সিগঞ্জ গ্রামের বেশ কিছু লোকজন এসে আমার চা বাগানের জমি দখল করার চেষ্টা করে জোরপূর্বক ভাবে। আর আমরা বাধা দিতে গেলে তাদের আমাদের ওপর চড়াই লাঠি সোটা নিয়ে এবং আমাদের বেশ কয়েকজনকে তারা মারধর করে জখম করে। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। সেখানে তৈরি হয়েছিল এবং যেমনটা জানিয়েছিল জমির মালিক যে অপর পক্ষ কিন্তু তাদের ওপর চড়া হয়েছে লাঠি ছোটা নিয়ে, সেরকমটা কিন্তু আমরা ছবিতেও দেখতে পাচ্ছি। মানে ওরা কয়েকজন লোক আছে ওই ট্র্যাক্টর দিয়ে, এটা আগে তো মানে কলবুলার মাঠ, মানে কলবুলার বাজার এখানে হচ্ছে। হ্যাঁ, আমি ওকে বললাম যে ভাই এটা তো কলবুলার মাঠ, আর টাটি লাগাটা আলাদা, আর এই টাটি লাগাটা হচ্ছে আলাদা জমি। হ্যাঁ, সে মানে কাগজপত্র দেখবো, বসবো, বসে একটা মীমাংসা করবো। তো ওরা বলছে না, জমিটাকে আমি মানে ওকে দেবো, হাল দেবো।
হ্যাঁ, তো ওরা হাল চাষ করে এবং মারধর করে, হ্যাঁ, ওরা সবাই মানে চলে গেলো। আর আমাদের লোকগুলো সবাই এখন ওখানে গিয়েছে, মানে চোপড়ায় গিয়েছে, মানে হাসপাতালে ট্রিটমেন্ট করতে। হাসপাতালে আমি দেখতে যাইনি, দেখতে যাব তারপরে আপনার। এটা কোন গ্রাম, নাম কি? নাম হচ্ছে বেগলুগঞ্জ। আর যারা আসছিল ওরা কত আর ওরা মুন্সিগঞ্জে। মানে ওরা কি কারণে এই যে কোরবুলার মাঠে হাল দিল, কি এটা মনে হচ্ছে? কোরগুলার মাঠ কী কারণে হাল দিল সেটা তো আমি বলতে পারবো না। ওকে আমি বললাম, ভাই কোরগুলার মাঠে এটা কী কারণে হাল দিলেন আপনি? ওরা বলছে বলে আমার জমি এটা। তো তোমার জমি তো ভাই কাগজ দেখাও, হ্যাঁ, কাগজ দেখালে তো হবে। তো আপনারা কি বেগলুগঞ্জ গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তারা কি বাধা দিয়েছিলেন হাল দিতে? হ্যাঁ, আমি স্বয়ং ভাড়া দিলাম, তো ভাই কেন হাল দিচ্ছেন? এটা তো কোরগুলার মাঠ, সবাই এখানে বছরে বছরে বাজার লাগে, হ্যাঁ, কোরগুলার মানে একটা মেলা লাগে। এই জমিটাতে আপনারা কেন হাল দিচ্ছেন? ওরা মানে বললো কয়জন জখম হয়ে যাচ্ছে? আজকে 4 জন জমি। তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে? চোপড়া হাসপাতালে। পুলিশকে কি জানানো হয়েছে? হ্যাঁ, পুলিশকে গিয়েছে রিপোর্ট দিতে। আপনার নাম? আমার নাম তসবির আলম। তো ওখানে মারধর করতে যায়নি। ওখানে যা আছে আমাদের মানে পরপুরুষের জমি, যেগুলো আমাদের দাদাগুলো আছে, বাপদাদা আছে, সেখানে জমি আমাদের প্রায় 3 বিঘা, ঠিক আছে। 3 বিঘার মধ্যে আমরা কিন্তু জমিটাতে আরএসের মালিক, ঠিক আছে। আমরা আরএস মূল্যে জমিটা দাবি করতেছি। আর যারা ওখানে এসছে মানে জমিটা আমাদের সঙ্গে লড়াই করতে, ওনারা কিন্তু 100 পয়সার মধ্যে শুধু 8 পয়সার জমি কিনেছে। 92 পয়সা এখনও বিক্রি করা আমাদের বাকি আছে। আমরা কিন্তু 92 পয়সা নিয়েই মানে আরএস দলে আরএস নিয়ে আমরা দাবি করতে যাচ্ছি। ও বলছে কি না ওটা দেবে না, ও বলছে জমিটা ভেজ। আমরা বলছি ভাই আরএস জমিটা ভেজ হয়, যে জমিটা ভেজ হলো কীভাবে আমাকে দেখে দাও। ও কাগজও শো করছে না, আমরা আরএস নিয়ে যাচ্ছি, আমাদের আরএসও দেখছে না। ও শুধু একটাই কথা বলছে আমি ভেজ খাচ্ছি। এবার যদি আরএসের জমি যদি আরএসে থাকে তাহলে জমিটা ভেজ হবে কীভাবে? আমরা এই নিয়ে গেছি ওখানে, এখন ও জমি ছাড়ছেও না। এবার কদিন আগে অনেক মানে কিছু হয়েছে, ঠেলাফেলা হয়েছে একটা কিছুদিন আগে। তো পার্টি বলছে কি ওখানে বৈঠক হবে, বৈঠক না হলে কেউ কিছু করতে পারবে না। আমরা কদিন ধরে ওখানে যাইনি। এবার কদিন ধরে যায়নি, কালকে দেখছি ওরা আবার মানে চাপানের মধ্যে বেড়া টেরা সব লাগিয়ে দিয়েছে। আমরা বলছি তো তোরা বেড়া লাগিয়েছে, যতটুকু তোরা খাচ্ছি খা, বাকি যেগুলো আছে আমরা দখল করবো। কারণ ওখানে তো করবুলা মারছিল, এবার ওরা যদি করবুলা না চায় না থাকে আমাদের জমিটা আমাকে নিতেই হবে। আমরা বলছি ওরা যতটুকু জমি আছে করবুলার জমি করবুলা নিয়ে নাও, আমাদের যেগুলো আরএসের জমি আছে আমাদের আমাকে দিকে ও যতটুকু কিনেছে সেগুলো ও নিয়ে নাও। জমিন যদি ও কিনে থাকে আমরা তো ওর কাছে ছেড়ে নিতে পারবো না। যদি আমার বাপ দাদা কেউ বিক্রি করে থাকে তো কাগজ শো করবে, আমার জমি ছেড়ে চলে আসবো। আমাদের এখন যাচ্ছে আরএস নিয়ে। ও আরএস বলছে কি আরএস এখন চলবে না। ওর কোথা থেকে একটা কাগজ নিয়ে এসে বলছে কি ওরা আমি ভেস্টের জমি খাচ্ছি। ওই ভেস্ট হলো কোথায়? আরএসে আছি আমরা, ভেস্ট কোথায় হলো? ভেস্ট আমাকে তো প্রমাণ করে দিতে হবে না। ও প্রমাণ করছে না, কাগজও শো করছে না, তাহলে আমরা কী করবো? জমিটা কি ছাড়ে চলে আসবো? এই বিষয়ে কি এর আগে সালিসি সভা বা বৈঠক হয়েছিল? এর আগে সালিসি সভা মানে ওখানে হয়েছিল এমএলএ সাহেবের কাছে। এমএলএ সাহেব বলছে কি 2 পক্ষ মিলে বসে একটা বৈঠক করবা, ঠিক আছে। তবে যতক্ষণ পর্যন্ত বৈঠক হবে না ততক্ষণ পর্যন্ত বাগানে কেউ যাবে না, আমরা কেউ যাইনি। এবার ও কে বলছে ওকে বেড়া লাগাতে, বাগানের চারপাশে ও বেড়া লাগা দিয়েছে। আমরা বলছি যখন পার্টি এখানে বসে নাই, পার্টির বৈঠক দিবে, বৈঠকের মাধ্যমে যা ফার্স্ট হবে আমরা মানে নেবো। পার্টির বৈঠক ছাড়া ও বেড়া লাগিয়ে দিয়েছে। কেন বেড়া লাগালো সেই জন্য আমরা বলছি তুই বেড়া লাগিয়ে দিয়েছি, এবার যেটুকু যাচ্ছে আমরাও চাষ করবো, ওকে ছাড়িয়ে দিবে আমরাও ছাড়িয়ে দেবো। ও না ছাড়লে আমরাও ছাড়বো না। ওই পক্ষে যে শাহজাহান, ওর ভাইয়ের নাম কি বলে মানে ওরা কই যে রাহি, আরেকটা ভাই আছে মানে ওরা তো আমরা তো এখানে স্যাম্পল গিয়েছি আমরা চাষ করার জন্য। ওরা কিন্তু মানে বন্দুক তেরওয়াল সব নিয়ে এসছে, মেয়েগুলোকে আগে করে দিয়েছে। মেয়ের পরে কে হাত তুলতে যাবে? ওদের তো মেয়েরা আমাদের উপরে অত্যাচার করছে। আমাদের চাচা একটা এখানে পা কেটে গেছে, কারো হাত কেটে গেছে, মেয়েরা হাত তুলছে। আমরা তো ছেলে মানুষ হয়তো মেয়ের উপরে হাত তুলতে পারবো না। 4 জনকে আহত করেছেন কে? আপনারা হ্যাঁ, ওরা কে আহত করেছে ওরা মানে সাবিত করবে না ওরা কি আহত করেছে। আমরা তো শুধু জমি চাষ করছি, একদম চাষ করতে নিয়েছি, আমাদের কিছু নিয়ে যায়নি তো। ওরা তো মেয়ে মানুষ শুধু এসছে, মেয়ের উপরে কি কেউ হাত ছুটতে পারবে? এমন তো কোনো পুরুষের আপনার ক্ষমতা নেই যে মেয়ের উপর হাত তুলে দেবে। দাদা আপনার নাম? আমার নাম পানপুর আলী। আপনার গ্রামের নাম? মুন্সি। আমাদের এই জমিনে দীর্ঘদিন ধরে আমরা খাচ্ছি। এই জমি মাফিয়া মুন্সিগঞ্জের কয়েকটা লোক হয়েছে, মংলু, ছোট ফৈজুল, বড় ফৈজুল, পানবর, কাইমো আর পৈমো, কাইমোর ভাই পৈমো, আকবর, এরা জবরদস্তি হচ্ছে আমার প্রার্থী তুলে নিয়ে যাচ্ছে। আমার 4-5টা লোককে মারে শেষ করে দিল। এখন মেডিকেলে মানে হসপিটালে আছে। থানায় কমপ্লেন করতে গেল, থানাওয়ালা বলে দিল কি হসপিটাল করে আসো আগে। হসপিটালে ওনারা অসুস্থ আছেন এখন। আর এরা খালি জবরদস্তি, আমার কাছে প্রমাণ ভিডিও আছে, আপনাকে দিয়েছি। এই খালি জমি মাফিয়া
এরা খালি জমি মাফিয়াই করে। এই কয়েকটা লোক মুন্সিগঞ্জের। অ্যাকচুয়ালি জমিটা কার? জমিটা আমাদের বাবা কিনে নিয়েছে, আমাদের 40 বছর 60 বছর আগে কিনে নিয়েছে, আমরা খাচ্ছি। আর এইটা করবুলা ডাঙি আছে সরকারের, এইটা তো আজকে হাল দিয়েছে জবরদস্তি বাই ফোর্স, লাঠি টাং তেরওয়াল আর বন্দুক নিয়ে। ব্যাপারটা প্রশাসনকে এখন জানাতে গেলাম, কেস করতে গেল, সব যেগুলো মহিলাকে হাত কাটে দিয়েছে, যেগুলো মহিলাকে মারধর করেছে, যেগুলো পুরুষকে মারধর করেছে, তারা এখন থানায় আছে আর হসপিটালে আছে। থানায় গিয়েছে কমপ্লেন করতে। এটা কোথায় ঘটনাটা? এই ঘটনা পূর্ব চুটিয়াখর আর মুন্সিগঞ্জ বুথ 180 নম্বর বুথ, 180 নম্বর বুথ। আকবর মেম্বার আছে এখানকার রানিং, ইয়ার মধ্যে পশির মেম্বারও আছে জড়িত। এই কয়েকটা মিলে গ্যাং হলে জমি মাফিয়া হয়েছে। এটা কোন মজার আন্ডারে পড়ে? এই 73 মজা, পূর্ব চুটিয়াখর 73 মজা আর চোপড়া ব্লক। আর টোটাল কতজন ইনজুর হয়েছে আজকে? আজকে ইনজুর হয়েছে 4 জন, 3 জন মহিলা, 1 জন পুরুষ। আর আরো বাকি লোককে ইনজুর করেছে, 1-2 বাড়ির মায়েছে, মানে ভয়তে পালাইছে ওরা। আপনার নাম? আমার নাম শাহজাহান, আপনি কোথায়? আমি এখানকার, আমি এই জমিনের মালিক। আমার ভাইগুলো, আমার বাবা মারা গেছে, এখন আমরা মালিক। তাই এরা দেখতেছে যখন জমির ওখানে বাধা ছিল, 1 মাস হয়ে গেল। 1 মাস হবার কারণে এমএলএ সাহেব আমাকে বলছে কি, বারবার বলছে কি, বসে এরা 2 দল বসে একটা সমস্যা মারাও। তখন ওখানকার মেম্বার এখানকার মেম্বার নিয়ে টাইম দিচ্ছে। টাইম দেওয়ার পরে ওরা রাত্রি করে হুট করে জমিটা আবার কি করছে, চারোদিকে চাষ তো ছিলই, জমির চারোদিকে আবার ঘেরা করে ওরা রাত্রিবেলায় ওরা ঘেরা করছে। ঘেরা করার পর সকালবেলা জানা পালো তা আমার জমি আবার ওরা সাজার নামে দখল করে, আবার রাত্রিবেলা দখল করে শুনছি কি বলে কি, রাত্রিবেলা ওরা বলে সামান টামান ওখানে বাগানে ঢুকে রাখছিল, তেল ধরুক বন্দুক আসছিল বলে শুনলাম এরকম। এরা কি বলছে, এরা জমির মালিক আমাদেরকে বলছে, ভাই তোমরা তো আছেন কয়জন, গ্রামবাসী চলো তো জমিটা দেখি। আমরা কয়জন মিলে দেখতে গেছি। দেখতে যাওয়ার পরে ওরা মেয়েদেরগুলাকে কি রাত্রিবেলা জানা গেছে, মেয়েগুলাকে হুট করে মেয়েদেরগুলো 5-7টা মেয়ে আসে, ও পিছন দিকে আসে। আমরা তো জানি না মেয়েগুলো মারামারি করবে। মেয়েগুলো কি করছে, হট করে সামান টামা ওদের কাছে রাত্রিবেলায় ওরা জোগাড় করছে। আমরা যখন গেছি গ্রামবাসী যাবে, এরা জমিনের মালিক, ওরা জমিন খাচ্ছে। আমরা যখন দেখছি তো এখানে মায়ের হচ্ছে একটা, আমি গেলাম কি করতে, ছড়াইতে গেলাম, 2 জনকে হাঁটাই দিলে ভালো। তো 2 জনকে হাঁটাতে দিয়ে যাই, ওরা কি বলছে, তো এখানে মংলু আর ফান্না পশির এরা সবাই মিলে গ্রামবাসী মার করতে আসছে। আমরা মার করতে চাইলে তো 1 মাস আগে জমিটা দখল করে তো, জমিটা মার করবার না করে 1 মাস হয়ে গেল। দীর্ঘদিন থেকে বৈঠক হবার কারণ বয়সে আমরা বসতে পারি নাই। কিছুদিন আগে একটা সমস্যা ছিল, এই কয়েকদিনের মধ্যে বসবো। রাত্রিবেলা ওরা ভোট করে জমিটা দখল করছে। এরা শুনছে আরএসের মালিক, খেতিয়ানের মালিক, ওরা জমিন কিনছে, একটা শেয়ার কিনছে। একটা শেয়ার কিনবার পরে যদি জমিন ওরা পায়, 1 বিঘা কিনছে বা 7 বিঘা আমরা দিব 10 মিলে বসে, যদি 1.5 বিঘা কিনছে 2 বিঘা দিব। ওরা কি করছে, জোর জবরদস্তি করে ওখানে 3-4 বিঘা জমিন ছিল সবটাই দখল করে জোর করে রাখিয়ে দিচ্ছে। ওদের টাকা আসে তো, একটু টাকা খাওয়াই করে একটু জমিটা ছাড়তেছে না। এরা তো আরএসের মালিক, খেতিয়ানের মালিক। এরা বেলা অফিসে কাগজ জমা করছে, সব জায়গায় জমা করছে। এদেরকে মানা করছে দল, এরা যায় নাই। ওরা রাত্রি করে হুট করে বেড়া দিয়ে ঘিরে রাখছে। ওখানে কি কোনো কারবালার মাঠ ছিল যে করবুলা মাঠ দীর্ঘদিন ছিল? করবুলা মাঠ অনেকটা আছে, 4 বিঘা আছে। জমিটা হলো মুন্সিগঞ্জের, করবুলা মাঠ হলো বেকলি গোছের। ওরা 2 সাইড দিয়ে জমিটা দখল করে খাচ্ছে সাজার নামে। ওদের কাছে 1 থেকে 1.5 বিঘা মানে করবুলা মাঠটা ওরা দখল করতেছে। বছর যাচ্ছে ওই 10 হাত করে বাড়াই যাচ্ছে, 10 ফিট করে বছর যাচ্ছে, 10 ফুট করে বাড়াই যাচ্ছে। এর মধ্যে যেটাই আছে এদের আরএসের মালিক 15 কাঠা, এটাই নিয়ে সকালবেলায় গেছে এরা। আমার 15 কাঠা মানে তো ঠিক করে ভাই, 5 বিঘা জায়গা। এরা 5 বিঘা মানে 15 কাঠা দখল করতে যায়। ওরা মেয়ে ছিল করে রাত্রিবেলায় জানাই দিচ্ছে। তারপরে হুট করে বাগানে কি রাখছিল না রাখছিল সেটা জানি না। হট করে দেখছি ওদের মধ্যে কোমরের মধ্যে কি আছে, আফসুরা আছে, বাদাম আছে, অনেকগুলো সামান ছিল। আমরা তো 50-60 জন ছিল, আমরা থাকতে পারিনি। ওরা 10 জন ছিল, যা ওদের কাছে সামান। আমরা জানি না তো মার করবি। ওরা সামানটা আমার রাত্রিবেলায় রেডি করছে। আমাদের মধ্যে 4-5টা টাকা লাগছে, কারো হাতে লাগছে, কারো পিঠে লাগছে। ওরা বাগানের মধ্যে তো লাগবে, ওরা একটু ওদেরও লাগছে, একটু আমাদেরও লাগছে। ওরা মায়ের হয় না, ওখানে ঠেলায় ফেলাই হয়েছে। মায়ের হলে আমরা তো 50-60 জন ছিলাম, ওরা 10 জন ছিল, তাহলে অনেক মায়ের হলো। মায়ের হয় নাই, বাগানের মধ্যে ভিতরে ছিল, একটু লাঠি চারা নিয়ে যায় না কই, ওরা একটু হয়েছে। এটা বললাম শেষ করছি। এটা আমার গ্রাম পঞ্চায়েত পড়তেছে, এটা মুন্সিগঞ্জ চুটিয়াখর। আপনার নাম? আমার নাম হলো মংলু, নেট নাম হলো পশ্চিম।